নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে বলতে চলেছি, ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো। তো যে সমস্ত নিউ স্টুডেন্টরা যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম দিয়েছো, CBT 1 তোমাদের হয়ে গেছে, তো তোমাদের ক্ষেত্রে কারো হয়তো নম্বর একটু কম আছে, কারো হয়তো নম্বর বেশি আছে, সবাই কিন্তু তোমরা পার্ট CBT 2 এর জন্য প্রিপারেশান নিচ্ছ। দেখো, CBT 2 এর কিন্তু মূল বিষয় হচ্ছে, হয়তো টাইম তোমাদের কাছে অনেকটাই আছে, কিন্তু তার পার্ট A এবং পার্ট বি কিন্তু টেকনিক্যাল আছে। তুমি যদি প্রিভিয়াস অনেক সময় লক্ষ্য করা গেছে যে স্টুডেন্টরা তারা টেকনিক্যালে অনেকটা দক্ষ হলেও পার্ট বির যে সিলেবাসটা আমাদের কাছে আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন এবং RAC, এগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তাই যারা যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যে যারা যারা এই ক্লাসগুলো করতে চাইছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন, RACর ক্লাস আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো তোমাদের এই পার্ট বি যেহেতু কোয়ালিফাইং মার্কস, তাই কিন্তু খুব ভাইটাল, তোমাদের এটা খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। কারণ পার্ট বি যদি কোয়ালিফাইং ন্যূনতম তুমি না করতে পারো, তাহলে পার্টের তুমি যতই নম্বর পাও, যে পার্টেতে আবার আছে, যেটা ম্যাথে 25 নম্বর আছে, রিজনিং 25 নম্বর, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 50 নম্বর, টোটালি 100 নম্বর। এখানে কিন্তু 90 বা 100 পেলেও কোনো তোমার দাম নেই যদি পার্ট বিতে তুমি কোয়ালিফাইং নম্বর না পাও। তো যারা যারা আমি বলবো এখনও পর্যন্ত প্রিপারেশান ঠিকমতো নিতে পারছো না, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, যেটা আমাদের অফলাইনে আমরা পড়াই, RAC, হিট ইঞ্জিন, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, এই ট্রেডগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি পড়াচ্ছি। তার সাথে ছোটো ছোটো দু একটা ট্রেডের আমরা অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো যেসব স্টুডেন্ট এই ভিডিও দেখছো এবং যারা পার্ট বির জন্য প্রিপারেশান নিতে চাইছো, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো সেকশানে এখানে পাবে, সম্পূর্ণ আলাদা করে শনিবার রবিবার আমাদের কিন্তু এই ক্লাসটা হচ্ছে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো সেরকম সিরিয়াসলিভাবে পড়ো। আর অবশ্যই আমাদের এই ক্লাস যারা কিন্তু রেল ইঞ্জিনিয়ার বা রেল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার যারা চাকরি করছেন, তারাই কিন্তু এটা করাবেন। এবং এখন থেকে তোমরা যদি কারো সাইকো টেস্ট প্র্যাকটিস করতে চাও, সেই সিস্টেমটাও কিন্তু আমরা রেখে দিচ্ছি। যারা খুব ভালো প্রিপারেশন, তাদের কিন্তু সাইকো টেস্টের ব্যবস্থাটাও আমরা রাখছি। তা প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও, এখন থেকে তোমরা এটা স্টাডি করতে থাকো।